হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 প্রশ্নবিচিত্র 2024 ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 17 আলোচনা করছি। এটা শিলিগুড়ি গার্লস হাই স্কুলের প্রশ্ন। প্রথমে একের দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। দেখো, প্রথম কোশ্চেন 5 to 0 সমান কত? উত্তর হবে 1, কারণ যে কোনো সংখ্যার মধ্যে 0 থাকলে তার মান 1 হয়। এরপর লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে 75:120 আছে। চলো দেখে নেব। দেখো, প্রথমে যদি আমি 15 দিয়ে কাটাকাটি করি তাহলে 5 15 75, 8 15 120, তাহলে লঘিষ্ঠ আকার হলো 5:8। এরপর দেখো 3 কোশ্চেন, ফাঁকা ঘরে সংখ্যা বসাও। 4 টাকার 5-8 অংশ সমান কত টাকা কত পয়সা? প্রথমে 4 টাকা মানে আমি 400 পয়সা করলাম, তাহলে 400 পয়সা গণিত 5-8 অংশ। সেক্ষেত্রে যদি আমি 8 দিয়ে কাটাকাটি করি, এখানে 5 40 আর 0, তার মানে 250 পয়সা পেলাম। এখন 250 পয়সা মানে কত লিখতে পারি? 2 টাকা 50 পয়সা। তাহলে কত হলো? 2 টাকা 50 পয়সা। তাহলে এই জায়গায় 2 বসছে আর এখানে 50 বসছে। এরপর দেখো 4টা মান নির্ণয় করতে বলেছে। দেখো, প্রথমে এই দুটোর গুণ করব, তারপরে এই দুটোর গুণ করব। তাহলে এটা -1 প্লাস 3 দুগুণে 6 পেলাম। গণিত -1 প্লাস 4 5 20 পেলাম। তাহলে গুণ করলে কত আসছে? 120, অর্থাৎ নির্ণয় মান সমান হচ্ছে 120। এরপর দেখো 2 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে। একের কোশ্চেন, পাশের চিত্রে এবিসি এর বিএসসি ইজ টু এবিসি ইজ টু এসিবি এর মান চেয়েছে। প্রথমত বিএসসি মানে এ কোণটা, তাহলে কত লিখবো? সমান 60 ডিগ্রি। এরপর এবিসি মানে বি কোণ মানে 70 ডিগ্রি, ইজ টু এসিবি মানে সি কোণ মানে 50 ডিগ্রি। দেখো, প্রত্যেককে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে 6:7:5 পেলাম। তাহলে এটাই উত্তর। এরপর দেখো বর্গমূল নির্ণয় করতে হচ্ছে এটার। চলো দেখে নেব। তাহলে বর্গমূল নির্ণয় প্রথম ধাপ যেটা, শেষ থেকে জোড় সংখ্যার মতো দাগ দিতে হয়। শেষে 1 পড়ে থাকলে এটার মতো দাগ দিয়ে দিলাম। 1 1 1 1 মিলে গেল, 0 6 নামলো। 1কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 2 পেলাম। এখানে যদি আমি 1 খাওয়াই তাহলে 6 থেকে বড় হয়ে যাবে, তাই এখানে 0 খাওয়ালাম, এখানে 0 খাওয়ালাম, 0 9কে নাবিয়ে নিলাম। এরপর দেখো 3 খাইয়ে দিলাম, এখানে 3 খাওয়ালাম। এই 3 দিয়ে 203কে গুণ করলে 609 পেয়ে গেলাম। অতএব √, কত হচ্ছে? 10,609 সমান দিয়ে কত আসছে? 103। এরপরের অঙ্কটা দেখো, মান নির্ণয় করতে বলেছে। চলো দেখে নেব। দেখো, এখানে প্রথমে লিখলাম 2 এর মাথায় 6 গুণিত 3 এর মাথায় 5। এবার 6কে যদি আমি 2 গুণিত 3 এর আকারে ভাঙি তাহলে তার মাথায় 5 থাকবে। সমান দিয়ে 2 এর মাথায় 6 গুণিত 3 এর মাথায় 5। এখানে পেলাম 2 এর মাথায় 5 গুণিত 3 এর মাথায় 5। সমান দিয়ে 2 এর মাথায় 6 মাইনাস 5 করলাম, গুণিত 3 এর মাথায় 5 মাইনাস 5 করলাম। সমান দিয়ে 2 এর মাথায় 1 গুণিত 3 এর মাথায় 0। সমান দিয়ে 2 গুণিত 1 পেলাম, অর্থাৎ 2 উত্তর এলো। এরপরের অঙ্কটা দেখো, অমলবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন, কিন্তু প্রতি মাসে 3x মাইনাস 15 টাকা ব্যয় করেন। তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন? তাহলে প্রতি মাসে সঞ্চয় করেন আয় মাইনাস ব্যয়, তাহলে কত হবে? 8x মাইনাস 3x -1 প্লাস 15। এখন দেখো, 8টা থেকে 3টে বাদ দিলে 5টা x পড়ে থাকছে, প্লাস 15 থাকছে, এত টাকা। অর্থাৎ প্রত্যেক মাসে সঞ্চয় হচ্ছে 5x প্লাস 15 টাকা। এরপর দেখো 3 দাগ, একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনে খাবার মজুত আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? দেখো, এটা খুব কমন অঙ্ক। প্রথমে লোক সংখ্যা আর একদিকে মজুদ খাবার ব্র্যাকেটে দিন করেছি। লোক সংখ্যা 4000 জনের, খাবার ছিল 190 থেকে 30 দিন বাদ গিয়ে 160 দিনের আছে, আর 800 জন চলে গেলে 3200 জন লোক সংখ্যা আছে। তাহলে মজুদ খাবার কতদিন চলবে? অর্থাৎ 4000 জনের 160 দিন, 3200 জনের কতদিন চলবে? লোক সংখ্যা কমলে মজুদ খাবার কি হবে? কমবে। লোক সংখ্যা কমলে মজুদ খাবার বেশি দিন চলবে, অর্থাৎ এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে 4000 জনের খাবার চলে 160 দিন, একজনের খাবার চলে 160 গুণিত 4000, আর 3200 জনের খাবার চলে 160 গুণিত 4000 বাই 3200। এখন দেখো, এখানে একটা শূন্য আর এখানে একটা শূন্য কেটে দিলাম। তাহলে দেখো, 16 দিয়ে 32 কেটে 2 পেলাম, 2 দিয়ে 400 কেটে 200 পেলাম, অর্থাৎ অবশিষ্ট খাদ্যে 200 দিন চলবে। এর পরের অঙ্কটা দেখো, শিবাজি সংঘের ক্লাবে যতদিন সদস্য আছে প্রত্যেকে সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। মোট কত হচ্ছে? 5,15,205 টাকা চাঁদা উঠেছে। ক্লাবের সদস্য সংখ্যা কত? প্রত্যেক সদস্য 5 গুণ চাঁদা দেওয়ায় 5 দিয়ে এটাকে প্রথমে ভাগ করব। 5 একে 5, 1 নামলো, 0 খাইয়ে 5 নামালাম, 5 3 15 করলাম, 2 নেমে গেল, 0 খাইয়ে 0 করলাম, 5 4 20 করলাম, 5 নামলো, 5 একে 5। এরপর দেখো 1,00,000
কত এসছে 1,03,041 জনকে বর্গমূল করব। তাহলে 1,03,041। শেষ দুটো থেকে আমি দাগ দিচ্ছি। তাহলে প্রথমে করছি 3 × 9, এটা 3 খাওয়ালাম, 3 × 9 এলো 1, 3 শূন্য নেমে গেল, 3 দুগুণে 6। এবার যদি 2 খাওয়াই তাহলে কত আসছে 2 দুগুণে 4, 6 দুগুণে 12 মানে 124 এলো। এটা 6 নামলো, এটা 4 1 নামিয়ে দিলাম, 32 জনে 64, এখানে 1 খাওয়ালাম, এখানে 1 খাওয়ালাম, তাহলে 641 বেরিয়ে গেল। অতএব সদস্য সংখ্যা, তাহলে সদস্য সংখ্যা সমান কত হবে, সদস্য সংখ্যা সমান 321 জন। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই।